2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মোদীবাবু, কোন মুসলমানের এই ভোট দিবার আরো একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। এই ফের বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার প্রকাশ্যে আক্রমণাত্মক মন্তব্য নিয়ে এর আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার রামসাগরে চাকরি চুরি, মুর্শিদাবাদ ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির আয়োজিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে উঠে বিধায়ক অমর শাখা স্লোগান তুললেন, মুসলিম হটাও, ভারতবর্ষ বাঁচাও। শুধু তাই নয়, আগামী 26শে বিধানসভার পর নাকি মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না এই ভারতবর্ষে। মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মুসলিমদের বিরুদ্ধে এমনই আইন আনছে। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। ঠিক কি বলছেন তিনি, শুনুন আরো একবার। 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মোদীবাবু, কোন মুসলমানের এই ভোট দিবার আরো একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। এই আইন আসতে চলেছে, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তাই 26-এ বলবো আপনাদেরকে, যাতে শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে পুলো নিয়ে বৌদিকে নিয়ে যাতে এলাকা ছেড়ে চলে যেতে না হয়। আজকে সমস্ত হিন্দুত্ব একক লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করুন, কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো লোক কোনো মানুষের সঙ্গে নেই। তবে বিধায়কের এমন বক্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করছে তৃণমূলের দাবি, 2021-এর নির্বাচনে জয়লাভের পর এলাকায় আর কোনো কাজ না করে বিধায়ক নিজেই বহু এলাকায় যেতে পারেন না। সংবাদ মাধ্যমে নিজেকে প্রাসঙ্গিক করতেই এমন উল্টোপাল্টা মন্তব্য করে থাকেন। তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ এমনটাই বললেন। উনি বারে বারে অভিযোগ করেন, ভিত্তিহীন অভিযোগ করেন। ওনার অভিযোগ আগেও প্রমাণ উনি করতে পারেননি। উনি হাওয়া গরম করার জন্য, মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন। ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন। বিভিন্ন অঞ্চলে তিনি যখন ঢুকছেন, এলাকার মানুষ তাকে প্রশ্ন করছেন যে তিনি 21 সালে বিধায়ক হওয়ার পর থেকে তিনি কি কাজ করেছেন, উন্নয়নের জন্য তিনি কি করেছেন, সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন। উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন। অঞ্চলের সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে। তিনি পাগলের প্রলাপ বকছেন। তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনদরদি প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, তাতে তিনি ভাবিত যে আগামী দিনে তার কি হবে। আমি তো শুনেছি উনি বিভিন্ন জায়গায় তোলা তুলে বেড়াচ্ছেন। এখানকার যে ওনার বিধায়ক রয়েছে তার নামে বারে বারে অভিযোগ এসেছে, সাধারণ মানুষ অভিযোগ করেছেন। বিভিন্ন বালিখাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার মদতে অবৈধভাবে কাজ চালাচ্ছেন তারা। প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এবং তিনি বিভিন্ন রকম অবৈধ কাজের সাথে যুক্ত। আমি যদি মুখ খুলতে শুরু করি অনেক কিছু বলতে পারি। তাই ওনার উচিত উনি মুখ বন্ধ করে, আর 1 বছর আছে, ভালোই তার 1 বছর পেরো, তিনি সম্মানের সাথে থাকুক, এই আশা করব। দেখুন, ওনারা সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে পশ্চিমবাংলা থেকে সরে যায়, যাতে সাম্প্রদায়িকভাবে একটা দাঙ্গা লাগিয়ে গুজরাট মডেলকে সামনে এনে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। এই জিনিস আমরা আগেও দেখেছি এবং এখনও তারা যেটা চেষ্টা করছে সেটা সফল হবে না। বাংলার মানুষ এই রাজনীতি, এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা একে অপরের পাশে থেকে ভাইচারা বজায় রেখে আমরা কাজ করে যাই। এই সংস্কৃতি, যে সংস্কৃতির আমদানি তারা অন্য রাজ্য থেকে করার চেষ্টা করছে, বাংলার মানুষ ইতিমধ্যেই তা প্রত্যাখ্যান করেছে। 2016-তে করেছে, 2021-এ করেছে, 2026-এও একই জিনিস আপনারা দেখতে পাবেন। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।